আজ সারাদিনে আমি কত অ্যাম্পিয়ার লোড পেলাম আমার সোলার প্যানেল থেকে সেটা আপনাদেরকে এভারেজ দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু হচ্ছে অ্যাম্পিয়ার 0.75, এই যে 65 মানে 65 অ্যাম্পিয়ার সমান সমান 872 ওয়াট আজকে হচ্ছে আমার প্যানেল থেকে আমি পেয়েছি। আমি টাইমটা একটু দেখাই, এখন হচ্ছে 4:30 বাজে নাই। এই যে আমার ঘড়িতে, এই ঘড়িটা একটু কয়েক মিনিট ফাস্ট আছে, ধরুন হচ্ছে 4:20 বাজে এখন। হ্যাঁ, 4:20 এবং বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এই সময় যে কারণে আর প্যানেল থেকে কোনো ধরনের অ্যাম্পিয়ার তেমন আসতেছে না, যে 0.76 দেখতে পাচ্ছেন, রোদ নাই যেহেতু। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার যেহেতু 65 হচ্ছে অ্যাম্পিয়ার অলরেডি এখন পর্যন্ত এসেছে আমার এখান থেকে প্যানেল থেকে, সোলার প্যানেল থেকে। তো সেই ক্ষেত্রে আমার ব্যাটারিটা কত অ্যাম্পিয়ার একটু দেখায়। এই যে এই ব্যাটারিটা, ঠিক আছে, এই যে এই ব্যাটারিটা হচ্ছে 60H, এই যে মডেল ভিতরে লেখা আছে দেখেন 60 অ্যাম্পিয়ার আওয়ার, এই যে ভিতরে লেখা আছে। এই যে এই জায়গা থেকে যদি দেখে তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন 60 অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে, আরও ক্লিয়ার দেখাচ্ছি। এই যে 60H। তো এই ব্যাটারিটা হচ্ছে আমার চার্জ একদম অনেকটা কমে গিয়েছিল, ধরুন 11 ভোল্টে এসেছিল আর কি। গতকাল কোনো ধরনের এখানে হচ্ছে রোদ তেমন ছিল না, বৃষ্টি ছিল, আকাশ খুবই মেঘাচ্ছন্ন ছিল। গতকাল সেভাবে চার্জ হয় না, যে কারণে 11 পর্যন্ত পয়েন্টে এসেছে। আর এটা হচ্ছে আমার আলাদা ব্যাটারি ব্যাকআপ হিসেবে দেওয়া আছে। আমি দেখেন এই ব্যাটারিটা আমার এখানে বন্ধ করা আছে, ঠিক আছে। এই ব্যাটারিটা এখানে সুইচ অফ করা আছে, আমি শুধু একটাতে চালাচ্ছি, এটা ব্যাকআপ হিসেবে আছে এই ব্যাটারিটা। এটা কিন্তু ফুল আছে। তো এখানে আপনাদেরকে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে দেখুন এখানে 65 অ্যাম্পিয়ার কিন্তু লোড এসেছে সোলার প্যানেল থেকে, যে 65 mAh, ঠিক আছে। তো এখনও পর্যন্ত এসেছে, এটা হচ্ছে সকাল ধরেন কয়টার দিকে আমি চালু করেছি, ঠিক হচ্ছে সকাল হয়তো বা 6টা থেকে হতে পারে, তখন তো তেমন লোড আসে না, রোদের সেভাবে আমরা ভোল্টেজ পাই না, কিন্তু মূলত 7টার পর থেকে মোটামুটি চার্জ হতে শুরু করে। তো 7 থেকে যদি আমি হিসাব করি, এদিকে 4, 4.25 যদি হয়, এদিকে 7, তাহলে ওদিকে 5, প্রায় ধরুন 11 ঘন্টা, 10 থেকে 11 ঘন্টার মতো চার্জ হয়েছে। না না সরি, তা হবে না, 7 থেকে 5, 7, 5 আর 4, 9 ঘন্টা, ঠিক আছে। তো 9 ঘন্টা এভারেজে আমার চার্জ হয়েছে, এত অ্যাম্পিয়ার এসেছে আমার প্যানেল থেকে। তাহলে 65 অ্যাম্পিয়ার যদি এসে থাকে, আর ব্যাটারিটা যেহেতু আমার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 60 mAh, তাহলে আমার এটা বাকি 5 অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন, এই 5 অ্যাম্পিয়ারটা কোথায় গেল? প্রশ্ন একদম প্রাসঙ্গিক, উত্তরটাও আমি বলে দিচ্ছি। এই যে এখানে দেখুন 22 ওয়াট এখনও কিন্তু আমার লোড চলছে, ঠিক আছে, 22.7 ওয়াট এখন আমার লোড চলছে। যে আমি যদি একটা এখনই এখান থেকে ধরুন আমি রুমের একটা লাইট জ্বালিয়ে দিলাম, এই যে লাইট দেখতে পাচ্ছেন শ্যাডো, এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম, ঠিক আছে, এই যে 22 ওয়াট আমি লাইটটা জ্বালানোর পরে 33 ওয়াট হলো। এটা কিন্তু হচ্ছে 10 ওয়াটের একটা বাল্ব এলইডি। তো এই হচ্ছে লোড। আবার যদি আমি এখান থেকে হচ্ছে এই লাইটটাও জ্বালিয়ে দিই, আবার এটা হচ্ছে ফ্যান, আমি যদি ফ্যানটা জ্বালিয়ে দিই তাহলে আমার কত 44-45 যাচ্ছে, ঠিক আছে। আমার ফ্যান চলছে একটা, এর মাধ্যমে সোলার ফ্যান। তো এই দুটো অফ করে দিলাম, তার মানে হচ্ছে সমস্ত দিনে আমার এই সোলার প্যানেল থেকে আলহামদুলিল্লাহ টোটালি হচ্ছে যেই আমি লোডটা পেয়েছি 65 mAh, ঠিক আছে। সেই অনুযায়ী আমার ব্যাটারি ফুল হয়ে গেছে অলরেডি, ব্যাটারিটা ফুল হয়ে গেছে। পাশাপাশি এখানে আমার লোডটাও চলেছে প্যানেল থেকে, ব্যাটারিটা অনেকক্ষণ আগে ফুল হয়ে গিয়েছে। এখন বর্তমানে কিন্তু আর লোড দেখতে পাচ্ছেন যে প্যানেল থেকে তেমন আর লোড আসতেছে না, অনলি কত আসতেছে 11 ওয়াট মাত্র আসতেছে, ঠিক আছে। তো এটা আপনাদেরকে বুঝালাম যে এই অ্যাম্পিয়ার মিটারের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারি। এখানে কিন্তু 5টা অপশন আছে, তার ভিতরে আমি 2টা নিয়ে আজকে কিন্তু কথা বললাম। একটা হচ্ছে দেখালাম কত ওয়াট, যে কত ওয়াট এখন পর্যন্ত আমি ব্যবহার করেছি, এবং সেটা অ্যাম্পিয়ারে যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে 65 অ্যাম্পিয়ার এখনও পর্যন্ত আমার এখানে লোড এসেছে, টোটাল লোড। এই যে আমার এখানে হচ্ছে প্যানেলের সুইচ আছে, একটা হচ্ছে কমন, এই যে আর্থিং, দেখেন আর্থিং সুইচ, আর হচ্ছে 2টা প্যানেলের আমার এখানে সুইচ দেওয়া আছে। একটা প্যানেল যদি বন্ধ করে দেই সেক্ষেত্রে আপনার এই লোডটা আরও কমে যাবে, ঠিক আছে। তো এইভাবে মূলত আমি আপনাদেরকে জাস্ট শেয়ার করলাম যে আমার আজকের দিনে কত অ্যাম্পিয়ার আমি পেলাম প্যানেল থেকে, ঠিক আছে। তো আপনারা কেমন পান সেটা অবশ্যই জানাবেন। আমার এই কন্টেন্ট সম্পর্কে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কিন্তু জানাবেন। এই কন্ট্রোলার নিয়ে এর আগেও কথা বলেছি, কন্ট্রোলারটা ভালো সার্ভিস দেয়, কিন্তু এটা ডাটাটা কিন্তু সঠিক দেখা নেই, সেটাও কিন্তু বলে দিয়েছে। ওকে, তো এই ছিল ছোট্ট একটা ট্যুর আপনাদেরকে শেয়ার করেছি সোলারের। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কিন্তু এখানে জানাতে পারেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।